আমরা যখন কোনো একটা জায়গায় দীর্ঘদিন থাকি সেই জায়গার প্রতি আমাদের এক ধরনের মায়া জন্মে যায়। দীর্ঘদিন থাকার পরে আমরা যখন ঠিক করি আমরা অন্য একটা জায়গায় যাব, তখন আসলে মনের সাথে এক ধরনের নীরব যুদ্ধ করতে হয় আমাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বেশ লম্বা একটা বিরতির পরে আমি আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করে দিই। এই ভিডিওটা আমার নিউ ইয়র্ক থেকে চলে আসার ভিডিও। নিউ ইয়র্ক থেকে কোথায় যাচ্ছি সব কিছুই থাকবে এই ভিডিওতে। আর এটা আমাদের পুরনো বাসা, আমাদের প্রথম বাসা নিউ ইয়র্কে। আমেরিকাতে আসার পরে আমরা এই বাসাতেই উঠি। আর এই বাসা যখন ছেড়ে দিচ্ছিলাম একটা অদ্ভুত রকমের কষ্ট, মায়া সব কিছুই কাজ করছিল এই বাসার প্রতি। কারণ এই বাসাটা আমাদের প্রথম বাসা ছিল ইউএসএ আসার পরে, এই জন্য এই বাসাটার প্রতি মায়াও অন্যরকম, ভালোবাসাও অন্যরকম। তো আমি লাস্ট আরও এক ভিডিও করছিলাম বাসার, কারণ সত্যি বলতে ওই সময় অনেক বেশি খারাপ লাগছিল। এখন যখন এডিট করছি তখনও ঠিক সেমভাবেই খারাপ লাগছে, কারণ এই বাসার সাথে অনেক স্মৃতি জড়ায় আছে এই এক বছরের। আমার একটু টেনশন হচ্ছিল যে আমাদের কাছে তো অনেকগুলো ব্যাগ ছিল, আমরা আসলে এত রাতে উবার পাবো কিনা, আর সেই উবারে মানে একটা গাড়িতে সব ব্যাগগুলো ধরবে কিনা। তো সামহাও আমরা উবার ডাবল এক্সেল পেয়ে যাওয়ার কারণে আমাদের সেই অসুবিধাটা আর হয় নাই। আর আমাদের ফ্লাইট ছিল সকাল 7টার দিকে। আমরা প্রায় 3:30-4টার পরে এয়ারপোর্টের দিকে চলে যাই, কারণ আমাদের বাসায় বসার কোনো জায়গা ছিল না, পুরো বাসাটাই একদম খালি ছিল। আর মনে হচ্ছিল যত দ্রুত এখান থেকে বের হব তত দ্রুত একটু মনটা ভালো হবে, কারণ মনটা অনেক খারাপ ছিল বাসা থেকে চলে আসার সময়। এই কারণে চেষ্টা করেছিলাম যত দ্রুত সম্ভব বাসা থেকে বের হয়ে আসার। আর এয়ারপোর্টে এসে অলরেডি আমরা আমাদের যা কিছু ফর্মালিটিস ছিল সেগুলো সব কমপ্লিট করে ফেলছি। তো আমাদের ফ্লাইট ছিল আমেরিকান এয়ারলাইন্সে, আর এইটা আমাদের ফার্স্ট টাইম ইউএসএতে ডোমেস্টিক কোনো ফ্লাইটে ফ্লাই করা। আমাদের এক্সপিরিয়েন্সও অনেক ভালোই ছিল। আর আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল না, আমাদের মাঝখানে একটা ট্রানজিট ছিল। এয়ারপোর্টেও সেরকম কোনো ঝামেলা পোহাতে হয়নি, সব কিছুই অনেক ইজিলি হয়ে গিয়েছিল। আমাদের প্রথম যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা নিউ ইয়র্ক থেকে শিকাগো পর্যন্ত যাবে, আর শিকাগো থেকে আমাদের এরপরে প্রায় 4.5 থেকে 5 ঘন্টার মতো লেওভার ছিল। আর লেওভারের সময়টা অনেক লম্বা ছিল, মনে হচ্ছিল যে আসলে এই সময়টুকু ওখানে গিয়ে কি করব, যেহেতু রাত্রে এমনি ঘুমানো হয় নাই। আগের দিন অনেক বেশি বিজি ছিলাম, সব কিছু গোছগাছ, তারপরে বাসার যেই ফার্নিচার ছিল কিছু সেগুলো বের করা। কিছু কিছু জিনিস আমরা সেল করে দিয়েছিলাম, কিন্তু সব জিনিস সেল করতে পারিনি। সেই জিনিসগুলো আসলে আমাদেরকে রাস্তায় ফেলে দিয়ে আসতে হয়েছে। এটা আসলে কিছু করার নাই, কারণ এক স্টেট থেকে আরেক স্টেটে মুভ হলে জিনিসপত্র ক্যারি করাটা খুবই ঝামেলার আর অনেক বেশি কস্টলি। যেই টাকা খরচ করে আমরা নিয়ে আসব সেই টাকায় আবার এখানে এসে নতুন জিনিসপত্র কেনাই যাবে। আমরা বড় প্রায় সব জিনিসই সেল করা অথবা ফেলেই দিয়ে আসছি। আর টুকটাক ছোটোখাটো যে জিনিসপত্র ছিল সেই জিনিসগুলো আমরা কিভাবে নিয়ে আসছি সেটাও আমি অন্য আর একটা ভিডিওতে শেয়ার করব সবার সাথে। এই ভিডিওটাতে সব কিছু শেয়ার করতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর আমি দেখতেছিলাম যে উপর থেকে নিউ ইয়র্ক আসলে অনেক বেশি সুন্দর লাগে, একদমই আলাদা। আর আমাদের বাসাটা ছিল একদম এয়ারপোর্টের পাশে। তো যখন প্লেন একটু উপরে উঠছিল তখন আমি দেখতেছিলাম যে আমাদের বাসার এরিয়া দেখা যায় কিনা। উপর থেকে তো আসলে ওভাবে বোঝা যায় না। আর আমাদের প্রথম ফ্লাইটটা যত সম্ভব 2 থেকে 2.5 ঘন্টা বা এরকমই কাছাকাছি হবে, তো খুব একটা বেশি সময় না। আর প্লেনে বসে থাকতেও একদমই খারাপ লাগেনি, কারণ মুভি দেখতে দেখতেই আসলে চলে আসছিলাম। সব থেকে বোরিং সময় শুরু হতে যাচ্ছে এখন, মানে যে প্লেন থেকে নামার পরের আবার ফ্লাইটে ওঠা পর্যন্ত যে সময়টা, এই সময়টা কি করে কাটাবো সেই চিন্তাই করছিলাম আমি প্লেনে বসে বসে।
JFK এয়ারপোর্ট আর শিকাগোর এয়ারপোর্টের মধ্যে আমার কাছে সেরকম কোনো পার্থক্য চোখে পড়ছিল না। শুধু একটা জিনিসই পার্থক্য ছিল, নিউ ইয়র্কের এয়ারপোর্টের চারপাশে অনেক পানি ছিল আর এইটার চারপাশে গাছপালা বেশি। এইটা বাদে আমার কাছে সেরকম কোনো পার্থক্য লাগেনি, মনে হচ্ছে সেমই। সব থেকে বড় যে পার্থক্যটা ছিল সেটা হচ্ছে টাইম জোনের পার্থক্য। নিউ ইয়র্ক থেকে শিকাগোর সময় 1 ঘন্টা পিছিয়ে, সেই ক্ষেত্রে আসলে বলা যায় প্রায় 3 ঘন্টার মতোই ছিল আমাদের প্রথম ফ্লাইটটা। শিকাগোর এয়ারপোর্টটাও অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে অনেক বেশি মানুষ ছিল, আমার কাছে অনেক বেশি ক্রাউডেড লাগছে। নেক্সট ফ্লাইটে ওঠার আগে আমরা এয়ারপোর্টেই খাওয়া দাওয়া করছিলাম, আর খাবারটাও অনেক বেশি মজা ছিল। একটা থাই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিছিলাম আমরা খাবার। আমাদের ফ্লাইটের টাইম ছিল মেবি দুপুর 12টা 45 অথবা 1টা 45। আমার ঠিকঠাক মনে নেই, কারণ অলমোস্ট 1 মাসের বেশি হয়ে গিয়েছে আমি যখন এই ভিডিওটা এডিট করছি, যার কারণে আমার আসলে সেভাবে সময়টা ঠিকঠাক মনে নাই। আমাদের এই ফ্লাইটের প্লেনটা একদমই ছোটোখাটো একটা পিচ্চি প্লেন ছিল। এরপর অলমোস্ট 3:30 থেকে 4টা যখন বাজে তখন আমরা পৌঁছাই ফার্গোর হেক্টর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই এয়ারপোর্টটা একেবারেই আলাদা, ভিনটেজ একটা এয়ারপোর্ট, মানে একদমই ছোটোখাটো, ছিমছাম, কোনো মানুষ নাই সেরকম। মানে আমার কাছে মনে হচ্ছিল আমি হুট করে একটা ক্রাউডেড প্লেস থেকে একেবারেই নীরব একটা প্লেসে চলে আসছি। মানে আমি যেরকম একটা জায়গায় ছিলাম সকালে, আমার বিকেলটাতে আমি একদমই উল্টো একটা জায়গায় আছি। এখানে আসার পরে প্রথম যেই অসুবিধাটা হয়, আমাদের কাছে ব্যাগ ছিল অনেক বেশি, যার কারণে আমরা উবার পাচ্ছিলাম না। একটা উবার এসে তো দেখেই চলে যায়। এর পরের জন অবশ্য আর সেরকম কিছু করেনি, সে অনেক বেশি ভালো ছিল, আমাদের যথেষ্ট হেল্প করছে। আর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে চারপাশ দেখে আমার এত ভালো লাগছিল, আমি ভিডিও সেভাবে করতে পারিনি। চারপাশ এত বেশি সুন্দর ছিল, মানে এত খোলামেলা, এত গাছপালা। পুরো 1 বছরে নিউ ইয়র্ক সিটিতে আমি কোথাও এরকম দেখিনি। নিউ ইয়র্ক স্টেটে এরকম অনেক জায়গা আছে যেখানে অনেক বেশি সুন্দর গাছপালা, খোলামেলা পরিবেশ, কিন্তু সেখানে যাওয়ার সুযোগ তো আর হয় নাই। আর এই হচ্ছে আমাদের হোটেলের লবিটা খুবই ছোট, ছিমছাম ছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট মতো। এখানে হোটেলের আশেপাশে খাবারের রেস্টুরেন্ট পাবো কি পাবো না সেই চিন্তা থেকে আসলে স্টুডিও অ্যাপার্টমেন্ট নেওয়া, যাতে একবার হইলেও রান্না করে খেতে পারি। আর আমার কাছে মনে হয় খাবারের ঝামেলাটা না থাকলে অন্যান্য কাজগুলো অনেক ইজিলি করা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। আমরা 30শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে মুভ করি। আমরা কিভাবে সবকিছু প্ল্যান করলাম, আমাদের জিনিসপত্র কি করে শিফট করলাম, আমাদের আসার আগের সময়গুলো কিভাবে কাটছে, ইভেন আমরা আগামীকাল বাসা দেখতে যাব, সব কিছুই নেক্সট ভিডিওতে, ইভেন এর পরের ভিডিওগুলোতে শেয়ার করব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।